হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। সামনেই তোমরা জানো যে শিবরাত্রি আসছে, তো সেই জন্যই আমরা একটা কি করেছি, পেন্ট সফটওয়্যারের উপর সেই ধরনের একটা প্রজেক্ট তৈরি করেছি, যেটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে স্টেপ বাই স্টেপ কিভাবে করছি কাজটা একটু দেখে নাও। তো প্রতিবারের মতো আমরা যেই কাজটা শিখতে চলেছি সেই কাজটা আগে দেখে নিই, তারপর স্টেপ বাই স্টেপ কিভাবে করলাম সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে? তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ড্রয়িংটাই কিভাবে করব সেটাই তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলব। তো প্রথমেই ওভাল শেপসটা নিয়ে নিলাম এবং এখান থেকে স্কাই কালারটা নিয়ে নিলাম এবং এটাকে ফিল করলাম। এরপরে দেখো একটু ডিপ স্কাই নিয়ে নিলাম, এরপর ডিপ ব্লুটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এর ভিতরেও আমি সেম দেখো কালারটা দিয়ে দিলাম। এরপর কালারটাকে আরও ডিপ করব, এইভাবে কালারটাকে হালকা থেকে আমি ডিপ করছি। এখানে বলে রাখি, ভিডিওটা তোমাদের মনে হবে প্রচণ্ড পরিমাণে ফাস্ট হচ্ছে, কিন্তু যেহেতু অনেকটা বড় কাজ তাই একটু ফাস্টভাবেই কাজটা করছি, নাহলে তোমরা যখন ভিডিওটা দেখবে তোমাদের নিজেদেরও মনে হবে যে এইভাবে দেখতে দেখতে করলে অনেকটা টাইম লাগবে। তো আমি যতটা পেরেছি ভিডিওটাকে ফাস্ট রেখেছি। তো আমি দেখতেই পাচ্ছি এখানে কালারটা কিভাবে কি দিয়ে দিলাম। এরপর আমি কি করব দেখো, এখান থেকে ব্রাশটাকে চেঞ্জ করে নিলাম, যেটা যেই কালার সেই কালারগুলোকে দেখো একটা ওভালের সাথে আর একটা ওভালকে এমনভাবে মিক্সিং করছি যাতে প্রপার ভালো রকম কালারটা আসে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কালারটাকে কিভাবে কম্বিনেশন করছি। এরপর স্প্রে বাটনটা দিয়েও দেখো আমি কি করে দিলাম, কালারটা তো দিয়ে দিলাম, তার সাথে দেখো স্প্রে বাটনটা দিয়েও আমি স্প্রে করে দিচ্ছি এখানে চারপাশ দিয়ে। যেহেতু একই কাজ বারবার রিপিট হচ্ছে তাই আমি কাজটাকে প্রচণ্ড পরিমাণে ফাস্ট রেখেছি। এবং তোমরা আশা করছি বুঝতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি অবশ্যই অসুবিধা হয় কমেন্ট করবে, তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে। ঠিক আছে? দেখো এইভাবে প্রতিটা কালার কম্বিনেশনকে এইভাবে স্প্রে করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমরা যেটা করব, রিসাইজে গিয়ে পিক্সেল অন, এখান থেকে এটাকে অফ। এখান থেকে দেখো আমি হরাইজন্টাল আর ভার্টিক্যালে একটা মাপ দিয়ে দিচ্ছি। আশা করছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি মাপ দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অ্যাডজাস্ট করতে পারো। আমি আর খুব একটা বেশি করলাম না, আমি আমার মতো করে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে? দেখতেই পাচ্ছ কিভাবে অ্যাডজাস্ট করলাম। দেখো এরপর এখান থেকে আবার রিসাইজে গিয়ে এটাকে আমি চেঞ্জ করছি। এটাকে বারবার করলে কি হয়, কালার মিক্সিংটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। সেই জন্যই আমি এইভাবে কালারটা করলাম। ঠিক আছে? প্রপার হয়ে গেছে। এরপর আমি দেখো হোয়াইট কালারটা নিয়ে এখান থেকে কালারগুলোকে, সলিড কালার আউটলাইন কালারগুলোকে সব চেঞ্জ করলাম। করে এখানে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে শিব ঠাকুরের পিছনে একটা চাঁদ ছিল, তো সেই চাঁদটাকেই আমি এখানে খুব বড় করে ড্র করে নিলাম। এরপর পেন্সিল টুলটা নিলাম, নেওয়ার পর শিফট বাটনটা প্রেস করে দেখো আমি স্ট্রেট লাইন টেনে নিলাম। টেনে নেওয়ার পর এবার এখান থেকে এই যে ভূমি মতোটা ছিল সেই জায়গাটা করার জন্য দেখো এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে ক্ষেত্রে বলে রাখি, এই যে স্ট্রেট লাইনটা টানলাম এটা তোমরা লাইন টুল দিয়েও টানতে পারো, আমি শিফট বাটনটা প্রেস করে টেনে নিয়েছি। তো আমি এখান থেকে এই রকম একটা ভূমি টাইপের করে নিলাম। এবং এই জায়গার দেখো যেহেতু ধারগুলো আগে অসুবিধা হবে তাই জন্য ধারগুলোকে আগে আমি কালার ফিল করছি। এরপর আমি কি করব, এই যে ভিতরের অংশটা যেটা খুব সুবিধা হবে রং করতে সেটাকে আমি কালার দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ বা বুঝতে পারছো স্ক্রিনেতে কিভাবে করলাম। দেখো প্রতিটা জায়গাকে আমি কি করে দিচ্ছি, পুরোপুরি ফিল করে দিচ্ছি। তো মোটামুটি আমার ফিল হয়ে গেছে। এরপর আমি যে শিব ঠাকুরটা আছে সেটাকে দেখো হাতে ড্র করব। তো আমি এইভাবে আস্তে আস্তে তার বডি পার্টগুলোকে ড্র করে নিচ্ছি। একদম আমি সিম্পলের উপর দিয়ে ড্রটা করছি, পারলে আরও অন্যরকমভাবে করা যেতে পারতো, কিন্তু আমি চাই যে যারা পারছে না তারাও করুক, আর যারা পারছে তারা তো অবশ্যই করবে। ঠিক আছে? তো এই ধরনের একদম সিম্পলের উপর দিয়ে যাতে এইভাবে তারা প্রত্যেকে ড্রয়িংটা করতে পারে, তাই জন্য আমি একদম সিম্পলের উপর দিয়ে রেখেছি। কারণ তোমরা দেখতেই পাবে যে ড্রয়িংটা, তোমরা নিজেরাও দেখতে পাবে এই সিম্পলের উপর দিয়ে আস্তে আস্তে কাজটা করে করে ড্রয়িংটা প্রপার কিভাবে আমি তৈরি করব। তো একদম সিম্পলের উপর দিয়ে আমি বারবার বললাম করছি কাজটা। এখান থেকে আমি ড্র করে সেটাকে ফিল করে নিচ্ছি। পুরোটাকে আমি ফিল করে নিচ্ছি এখানে। এখান থেকে আমি দেখো প্রপার ফিল করে নিয়েছি। এবার মাথার অংশটাও করার চেষ্টা করছি।
মাথা, বডি, পা সমস্ত কিছু আমি একটু অ্যাডজাস্ট করে যাতে ঠিকঠাক লাগে তেমন করে দিচ্ছি। এবার একটু সাইজটা সরু করে নিয়ে আমি এখান থেকে হাতটা করে নিচ্ছি। আমি ধীরে ধীরে হাতটাকে ড্র করে নিচ্ছি এখানে। আমি এরপর দেখো এখানে সিলেকশনের ড্রপডাউনে গিয়ে ফ্রি ফ্রম সিলেকশনকে সিলেক্ট করে এখান থেকে হাতটাকে কপি করছি। আর করার পর এখান থেকে আমি কি করব, কাজটাকে পেস্ট করব। করার পর ট্রান্সপারেন্ট সিলেকশনটা করব আর এখান থেকে রোটেট করে আমি দেখো চেঞ্জ করে দিলাম। তাহলে আমার একটা হাততেই আরেকটা হাত হয়ে গেল। এরপর আমি এইভাবে পুরো অংশটাকে আস্তে আস্তে করে নিচ্ছি এবং হোয়াইট কালার দিয়ে এই জায়গাগুলো আমি জাস্ট একটু একটু করে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সাইজ ছোট বড় করতে পারি, তো সাইজ ছোট বড় করে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে সাপটা করে নিয়ে সেটাকে ফিল করে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কিভাবে করছি কাজটা। এরপর আমি এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে এখান থেকে একটা বড় ওভাল করে নিচ্ছি, কারণ আমরা জানি কি এখানে একটা অর্ধচন্দ্র থাকে, তো সেই অর্ধচন্দ্রটা করার জন্য আমি করলাম। এবং এখান থেকে সাদা কালার একটা ওভাল নিয়ে তার উপরে চাপিয়ে দিতেই দেখো চাঁদটা কি হয়ে যাচ্ছে, অর্ধচন্দ্র হয়ে যাচ্ছে। এই অর্ধচন্দ্রটাই শিবের মাথায় থাকে। তো আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে এখানে সরিয়ে লাগিয়ে দিলাম। এরপর লাইন টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে ফিলটাকে করে দিলাম হচ্ছে সলিড কালার। করে দেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন টানছি। লাইনটাকে সামান্য পরিমাণে একটু সরু রাখছি, ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইভাবে আমি কি করছি, লাইনগুলো টেনে নিচ্ছি পরপর। এবং এখান থেকেও আমি একটা ব্ল্যাক কালার দিয়ে লাইন টেনে নিচ্ছি। এইখানে আমার দেখো স্ক্রিনটাকে আমি ছোট করেছি, অলমোস্ট বুঝতে পারছো। এরপর স্কাই কালারটা নিয়ে এখান থেকে দেখো আমি পুরোটাকে স্প্রে করে দিচ্ছি। যেহেতু কিছু খুব একটা কাজ নেই, সিম্পলের উপর দিয়ে আমি এখান থেকে কিছু অন্য কিছু করলাম না, জাস্ট এইভাবে স্প্রে করে দিচ্ছি। এইভাবে প্রপার পুরোটাকে স্প্রে করে দিলাম। এরপর ব্ল্যাক কালারটা নিয়ে এখান থেকে আউটলাইনটাকে আমি সামান্য পরিমাণে একটু সরু করে নিলাম। এরপর আমি এই জায়গাটাকে দেখো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু একটু উঁচু হয়ে গেছিলো তাই আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে দেখো সাইজটাকে অ্যাডজাস্ট করে এগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। এরপর আমি কি করব দেখো, এরপর এখানে ত্রিশূল করার জন্য লাইন টুলটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একটা লম্বা লাইন টেনে নিলাম। এরপর এইখানে আমরা কি করব, একটু সরু করে নিয়েছি লাইনটা দেখো। করে নেওয়ার পর এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে এখান থেকে আমি কি করে নিচ্ছি, পেন্সিল দিয়ে দেখো ড্র করে নিচ্ছি আস্তে আস্তে। এখান থেকে কালারটাকে ফিল করে দিলাম। এরপর আমি এখান থেকে কি তৈরি করব, এখান থেকে কার্ভ টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর অলরেডি আমার লাইনটা সরুই করা আছে। এরপর দেখো আমি এখান থেকে ত্রিশূল আকারের শেপসটা করে নিচ্ছি। আশা হচ্ছে বুঝতে পারছো কীভাবে করছি, একদম সিম্পল উপায়ে করছি। তোমরা যদি চাও আউটলাইনটা একটু মোটাও করতে পারো, আমি একটু সরুই রেখেছি। ঠিক আছে, এরপর পেন্সিল টুল দিয়ে দেখো এই জায়গাটা যেহেতু খুবই সরু তাই জন্য আমি ব্রাশ দিয়ে না করে একদম পেন্সিল দিয়ে এই জায়গাটাকে ফিল করে দিচ্ছি। তো প্রপার আমার ফিল হয়েই এসেছে। ঠিক আছে, আমি এখান থেকে দেখো ফিল করে নিয়েছি। এরপর কি করব, এরপর আমি এটাকে সুন্দর করে আরেকটু ড্র করে নিচ্ছি। এখান থেকে ত্রিশূলটাকে আমি এইভাবে ড্র করে নিচ্ছি একটু। এরপর সাইজটাকে একটু মোটা করে নিয়ে এখান থেকে লাইন শেপসটা দিয়ে এখান থেকে যে শিব ঠাকুরের যে ডামরুটা হয় সেই ডামরুর মতো এখান থেকে করে নেবো। দেখো এখান থেকে আগে লাইন টুল দিয়ে লাইন টেনে নিলাম, এরপর এখান থেকে ওই ডামরুটা তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ কিভাবে করছি, জাস্ট কার্ভ টুল দিয়ে আর লাইন টুল দিয়ে এখান থেকে আমি ড্র করে নিচ্ছি।
এইভাবে আমি ড্র করে নিলাম। তো দেখো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কি করলাম দেখো, সাদা কালারটা নিয়ে এখান থেকে তারা করে দিলাম। তোমরা এটা ব্রাশ দিয়েও করতে পারো, আবার এমনি নর্মাল পেন্সিল দিয়েও করতে পারো। কন্ট্রোল প্লাস করে সাইজটাকে বড় ছোট আমি এখান থেকে করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে তোমরা সাইজ ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবে। আর এখান থেকে তোমরা যদি চাও এই স্টারের যে একটা শেপস মতো আছে, এই শেপসটা দিয়েও তোমরা করতে পারো। যদি তোমাদের মনে হয় যে এটা লাগবে না, তাহলে না করলেও অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে আমি পুরো জায়গাটাকে দেখো এখানে স্টারে ভর্তি করে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার ফাইনাল রেজাল্ট। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাটনটা অন রেখো, যাতে এই ধরনের ভিডিও যখনই আমাদের পেজে আপলোড হয় সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, টাটা।